আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটা মূলত বর্তমানে সবচেয়ে বড় আতঙ্ক রাসেল ভাইপারকে নিয়ে। রাসেল ভাইপার একটা সময় এই দেশে ছিল, এই এশিয়া মহাদেশেও ছিল, কিন্তু কিছুদিন মানে কিছু বছর আগে এই সাপটার মানে বলতে গেলে বিলুপ্তির পর্যায়ে চলে গেছিল, অর্থাৎ এটা খুব বেশি দেখা যাচ্ছিল না। হঠাৎ করে 2023-24 এই 2 বছরে এই সাপটা আবার তাদের বংশ বিস্তার করতে শুরু করছে। এবং আপনারা হয়তো এটা খুব ভালো করে জানেন যে রাসেল ভাইপার যে সাপটা, এই সাপটার বংশ বিস্তার খুবই দ্রুত হয় এবং তারা যে বাচ্চাটা দেয়, তারা বাচ্চা একসাথে 40+ বাচ্চা দিতে সক্ষমতা রাখে এবং তাদের যে দর্শন ক্ষমতা সেটা অন্যান্য সাপের চেয়ে বেশি। তো এখন রাসেল ভাইপার নিয়ে বর্তমানে আমাদের যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে তাদের ভিতর একটা খুব মানে কি বলবো, মানে গুজব এক প্রকার ছড়াচ্ছে, আবার অন্যদিকে অনেক বিভিন্ন প্রকার মানে এই কি জানো সত্যি ঘটার কথাও হচ্ছে, আবার গুজবও ছড়াচ্ছে, যার ফলে কোনটা সত্য কোনটা মিথ্যা কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু রাসেল ভাইপারকে নিয়ে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছে, সে আতঙ্কটা কি আদৌ এতটা ভয়ানক? এই আতঙ্কটার জন্য কি যেন বন যে সংরক্ষণ একজন কর্মকর্তা বলছেন যে বর্তমানে যে রাসেল ভাইপার সাপটা তাদের বংশবিস্তার করছে, এর জন্য যে রাসেল ভাইপারের মতনই প্রায় একই রকম দেখতে, কিন্তু আমরা সব মানুষের তো আর সাপকে মানে মানে নির্ধারণ করতে পারে না এটা রাসেল ভাইপার বা এটা অন্য কোনো সাপ। সেজন্য এই রাসেল ভাইপারের যে বিষয়টা সেটা হচ্ছে রাসেল ভাইপারের মতন দেখতে অন্য কোনো সাপকে বা যে নির্বিষ যে সকল সাপ যেগুলো পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ, সেসব সাপগুলোকে মানুষ মেরে ফেলছে, যার ফলে রাসেল ভাইপারের মতন এই বিষধর সাপগুলোকে পরিবেশের আরো বড় একটা ক্ষতির কারণ হতে ক্ষতি হচ্ছে। এই যে এই বিষধর যে নির্বিষ সাপগুলো আছে এগুলোকে মেরে ফেলার ফল। এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে নির্বিষ সাবগুলোকে তারা যদি থাকতো তাহলে আমাদের কি কি উপকার হতো। হ্যাঁ, নির্বিষ সাবগুলো যদি আমাদের থাকতো তাহলে যেমন আমরা হয়তো ছোটবেলায় অনেকে বিজ্ঞান বই একটা বিষয় শিখছি যে খাদ্য স্তর বা খাদ্য স্তর। যেমন আমরা দেখছি যে মানুষ কি খায়, গরু খায়, আবার গরু কি খায়, ঘাস খায়। ঘাস ঘাসে তারপরে আবার ঘাস ফড়িং থাকে, এইসব আমরা অনেক কিছু দেখছি। তো এখন আমরা এখান থেকে এটাও দেখছি যে এই সাপ সাপ কিন্তু কি খায়, ব্যাং খায়। আবার একটা জিনিস আমরা এখান থেকে দেখছি, গুই সাপ বা গোখরা সাপ যেগুলো, গোখরা সাপ কিন্তু আবার স্বাভাবিক যে সব সাপগুলো থাকে সেসব সাপগুলোকে খেয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে বলাই যেতে পারে যে গোখরা সাপগুলো রয়েছে, সেই গোখরা সাপগুলোকে বর্তমানে আমরা তো মেরে ফেলছি, বর্তমানে সেগুলো পরিবেশ থেকে প্রায় বিলুপ্তের পর্যায়ে। সেই জন্য বর্তমানে সেগুলো বিলুপ্ত হওয়ার ফলে এই যে 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 কি জান রাসেল ভাইপার নামে যে সাপটা, এই সাপটা বিস্তার লাভ করার ফলেও এই যদি গোখরা সাপগুলো না থাকে, তারপরে এই যে আমরা বলি যে বন্য বিড়াল যেগুলা, এই বিড়ালগুলো যদি থাকতো তাহলে সাপ কিন্তু বংশ বিস্তার করতে পারতো না, কেননা এদের কি বন্য বিড়াল কি সাপ খায় এবং যে কি বলে গোখরা সাপও যে সাপ খেয়ে ফেলে স্বাভাবিক সাপগুলা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, আমাদের বর্তমানে সমস্যাটা হচ্ছে আমরা যে রাসেল ভাইপার সাপকে অবশ্যই মারতে হবে। এমনকি ফেসবুকে এটাও প্রচারণা করা হচ্ছে যে অর্ধ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে যদি রাসেল ভাইপারকে মারা হয়। কিন্তু রাসেল ভাইপারকে তারা মারতে বলছে, কিন্তু মারার জন্য যে আমাদেরকে প্রথমে রাসেল ভাইপারটাকে চিনতে হবে সেটা আমরা জানি না। হ্যাঁ, অবশ্যই রাসেল ভাইপারকে মারতে হবে, কিন্তু তার জন্য তো একটা নির্বিষ সাপকে মারা যাবে না যেটা আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এবং কি রাসেল ভাইপারকে দমন করার জন্য যেটাকে গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদেরকে সকলকে খুব সচেতনতার সাথে কাজ করতে হবে। যে এই ভয়ঙ্কর সময়ে যে রাসেল ভাইপার একটা অনেক বড় যেহেতু আতঙ্কের সৃষ্টি করছে আমাদের সম্পূর্ণ বাংলাদেশের প্রায় যে এখন বলতে গেলে
উত্তরবঙ্গের দিকে মানে পদ্মার চরবর্তী এলাকাগুলো মানে প্রত্যেক জায়গাতে রাসেল ভাইপারের দেখা মিলছে। সেজন্য আমাদেরকে খুব সচেতনতার সাথে থাকতে হবে, এবং প্লাস যে জিনিসটা যে আমাদেরকে রাসেল ভাইপার এবং অন্যান্য যে সকল সাপগুলো রয়েছে সেগুলো থেকে একটু বুঝতে হবে যে কোনটা রাসেল ভাইপার, কোনগুলা নির্বিষ সাপ এবং কোনগুলা আমাদের প্রকৃতির জন্য ভালো, সেগুলোকে আমাদেরকে বিবেচনা করার পরে আমাদেরকে মারতে হবে। একটা রাসেল ভাইপার সাপ এবং একটা অন্য সাপের ভিতর কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। রাসেল ভাইপার যে সাপের গায়ে কিন্তু ছোপ ছোপ একটা দাগ থাকে, অন্যান্য সাপে কিন্তু সেটা খুব কম, থাকলেও খুবই কম। সেজন্য আমাদেরকে আতঙ্কিত না হয়, প্রথমে আমাদেরকে আগে বুঝতে হবে বিষয়টা। সেজন্য সকলকে সচেতনার সাথে এই মানে এই বিপদের সাথে আমাদেরকে আহ মানে সচেতন থাকতে হবে এবং লড়তে হবে। এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে সকলে ভালো থাকবেন, সচেতন থাকবেন, যেন এই বিষধর সাপ থেকে আপনারা সবাই নিরাপদ থাকতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর অবশ্যই লাইক তো করবেন। ধন্যবাদ সবাইকে।